মাশরুম খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি শরীরের জন্য বেশ উপকারী। কম ক্যালোরি ছাড়াও এটি অনেক পুষ্টিতে সমৃদ্ধ হওয়ায় রংপুরের তারাগঞ্জে মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন গোলাপী বেগম। সেই সাথে ৩০ জন নারীর কর্মসংস্থানের পাশাপাশি সৃষ্টি করেছেন উদ্যোক্তাও। তারাগঞ্জ থেকে হাফিজুর রহমানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুশা ইউনিয়নের অনন্তপুর গ্রামের গোলাপী বেগম শখের বসে মাশরুম চাষ করে হয়েছেন স্বাবলম্বী। বাড়িতে বসে মাশরুম চাষ করে প্রতি মাসে আয় করছেন ৩০ থেকে ৪০ হাজার টাকা। গোলাপী বেগমের এমন উদ্যোগ দেখে কেউ বা আসছেন মাশরুম কিনতে, আবার কেউ বা আসছেন চাষ পদ্ধতি শিখতে। স্বল্প পুঁজি দিয়ে মাশরুম চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার প্রায় ৩০ জন নারীর কর্মসংস্থান তৈরি করায় বদলেছে তাদের জীবনমান। আমি জানতে পারলাম যে মাশরুমের ওষুধ খেলে নাকি মানুষ সুস্থ হয়। এটা ভেবে আমি মাশরুমের সন্ধান করেছি। মাশরুমের ওষুধ খেয়ে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম। তারপরের থেকেই আমার মাশরুম চাষের উদ্যোগ আসলো যে আমি নিজেও মাশরুম চাষ করব। চাষ করতেছি, এখন আমি অনেকটাই লাভবান। 10 দিনের ট্রেনিং করার পর উনি এসে মাশরুম চাষ শুরু করে এবং বুড়িহাট হর্টিকালচার থেকে মাশরুমের বীজ সংগ্রহ করে, মাদার সংগ্রহ করে এখানে উনি চাষাবাদ করতেছে। মাশরুম গোলাপি আপার খুবই সুন্দর হয়, তাই আমিও করতে চাই। উপজেলা কৃষি অফিসার দিবারানী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাশরুম চাষের উপর উদ্যোক্তা তৈরি করা হয়েছে গোলাপী বেগমকে। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা আগ্রহী কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের মাশরুম ইনস্টিটিউট আছেন সাভার, ঢাকায়, সেখানে প্রশিক্ষণের জন্য আমরা 10 দিনের প্রশিক্ষণের কৃষককে পাঠাচ্ছি। এর মধ্যে আমাদের একজন ভালো উদ্যোক্তা তৈরি হয়েছেন গোলাপী বেগম। 30 থেকে 34 দিনের মধ্যে মাশরুম বিক্রির উপযোগী হয়। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।